এবার ধ্বংস এনসিপি এবং ডক্টর ইউনূস, একই নির্দেশনা জারি করলো পুলিশ। কঠিন অ্যাকশনে নেমেছেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ অবরোধে দিনভর উত্তাল ছিল চট্টগ্রামের পটিয়া। নেতাকর্মীদের উপর লাঠিচার্জের অভিযোগে ওসির অপসারণ দাবিতে তারা 7 ঘন্টা অবরোধ করে রাখে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক। কথায় কথায় এতদিন চলছিল থানা ঘেরাও, পান থেকে চুন খসিয়ে চলেছে পুলিশের উপর আক্রমণ, কিন্তু এবার একেবারে থানাকে মাটিতে মিশিয়ে দেওয়ার হুঙ্কার এসেছে। সে হুঙ্কার দিয়েছে ডক্টর ইউনূসের নিয়োগকর্তা বলে পরিচিত এনসিপি নেতারা। কেউ কেউ তো থানার ওসিকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলানোর ফতোয়াও দিচ্ছে। প্রশ্ন হলো, এমন হুঙ্কার কি শুধুই মব নাকি জঙ্গিপনা? বহু অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি, যেগুলো ব্যক্তি পর্যায়ে চলে গেছে, ব্যক্তি পর্যায়ে ব্যবহৃত হচ্ছে। সন্ত্রাসীরা সেগুলো ব্যবহার করছেন। পটিয়া থানার ওসি প্রত্যাহার, ইউনূসের বিদায়ের কাউন্টডাউন শুরু। এই জট বেঁধেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেটা কিভাবে নিরসন হবে আমি বুঝতে পারছি না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত স্পেশাল। আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা, এবার সমন্বয়করা কঠিন বিপদে পড়ে গেছে, কারণ সমন্বয়ক এবং এনসিপির নেতাকর্মীরা পুলিশকে মেরে ফেলতে চেয়েছে, পুলিশকে হত্যা করতে চেয়েছে। এই জন্য পুলিশের পক্ষ থেকে সমন্বয়কদের উপর কঠিন নির্দেশনা এসেছে এবং সমন্বয়করা কঠিন বিপদে পড়ে গেছে। আন্তর্জাতিক চাপে এনসিপি দল একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে। অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন যে কোনো সময় হতে পারে, আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা এমনটাই মনে করতেছেন। দর্শক শ্রোতা, যে কোনো মুহূর্তে সেনাপ্রধান মাটি নেমে যাবে। যাই দর্শক, বেশি কথা বলতে চাই না, ভিডিওগুলো সম্পূর্ণ দেখলেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন আমাদের দেশে কি হচ্ছে বা কি হতে চলেছে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। কথায় কথায় এতদিন চলছিল থানা ঘেরাও, পান থেকে চুন খসিয়ে চলেছে পুলিশের উপর আক্রমণ, কিন্তু এবার একেবারে থানাকে মাটিতে মিশিয়ে দেওয়ার হুঙ্কার এসেছে। সে হুঙ্কার দিয়েছে ডক্টর ইউনূসের নিয়োগকর্তা বলে পরিচিত এনসিপি নেতারা। কেউ কেউ তো থানার ওসিকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলানোর ফতোয়াও দিচ্ছে। প্রশ্ন হলো, এমন হুঙ্কার কি শুধুই মব নাকি জঙ্গিপনা? ধীরে ধীরে দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকার দুধ কলা দিয়ে এতদিন যে প্রেসার গ্রুপের নামে মব সন্ত্রাসী পুষেছিল, তারা এখন সরকারকেই ছোবল মারতে তৈরি হয়ে গেছে। 2 সপ্তাহের মধ্যে খুলনা ও চট্টগ্রামের থানায় আক্রমণ হলো। পুলিশের উপর হামলার দুটি একই রকম বড় ঘটনার পিছনে রহস্য কি? এগুলো কি শুধুই মব নাকি সরকারি ভাষ্যমতে প্রেসার গ্রুপের কাজ, নাকি এগুলো আরো বড় ঝড়ের পূর্বাভাস? কিছু গোয়েন্দা তথ্য বলছে এগুলো নিছক মব নয়, এর পিছনে আছে বড় ধরনের উদ্দেশ্য, আছে নাশকতার পরিকল্পনা। খবর হলো, সরকার মদতপুষ্ট মবের বিরুদ্ধে ফুঁসে উঠছে মাঠ পর্যায়ের পুলিশ প্রশাসন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, 1 জুলাই রাতে চট্টগ্রামের পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীর একটি প্রোগ্রাম শেষে ফেরার পথে রাঙ্গামাটি জেলার ছাত্রলীগের সহসভাপতি দীপঙ্কর তালুকদারকে দেখতে পায়। দীপঙ্করকে তারা নিয়ে যায় পটিয়া থানায়। পুলিশকে দীপঙ্করকে আটক করতে বলে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। তবে ওই ছাত্রলীগ নেতার নামে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে চায়নি। এ নিয়ে বৈষম্য বিরোধীদের সঙ্গে পুলিশের উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পটিয়া থানার সিসিটিভি ফুটেজে দেখা গেছে বৈষম্য বিরোধীরা থানার ভিতরে ঢুকে গ্লাস ভাঙচুর করে। পুলিশের একাধিক সূত্র বলছে, থানার অস্ত্রাগারের দিকে একটি গ্রুপ যেতে গেলে পুলিশ তাদেরকে বাধা দেয়। তখনই সংঘর্ষের সূত্রপাত হয়। দৈনিক কালের কণ্ঠকে দেয়া এক সাক্ষাৎকারে পটিয়া থানার ওসি আবু জাহেদ মোহাম্মদ নাজমুন নূর বলেছেন, থানায় 7 জন রিমান্ডের আসামি ছিল। আন্দোলনকারীরা যখন থানা নিরাপত্তা জোন ভেঙে ঢুকে পড়েছিল, তখনই পুলিশ বাধা দেয়। 1 জুলাই রাতে ঘটনাস্থলে ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম। তিনি বিবিসি বাংলাকে বলেছেন, শুরু থেকেই পুলিশ শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করেছে, কিন্তু আন্দোলনকারীরা এটি নিয়ে বিক্ষোভ করে। পুলিশ পরবর্তীতে নিজেদের আত্মরক্ষার্থে সব করেছে। উল্টো তারা থানার গ্লাস ভেঙেছে, পুলিশের উপর হামলা চালিয়েছে। 2 জুলাই সকাল থেকে পটিয়া থানার ওসির অপসারণের দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। নগরের খুলশী এলাকায় অবস্থিত ডিআইজি কার্যালয়ের সামনেও তাদের একটি গ্রুপ অবস্থান নেয়। এরই মধ্যে সকাল থেকে ফেসবুকে এনসিপি নেতা ও সমর্থকেরা একের পর এক পোস্ট দিতে থাকেন। সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল লেখেন, পটিয়া থানা মাটির সাথে মিশাইয়া দিতে হবে। এনসিপির ছাত্র সংগঠন বাক্সাসের যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ সালেহিন অয়ন দিয়েছেন আরো ভয়ঙ্কর হুঙ্কার। তিনি লেখেন, পটিয়া থানার ওসিকে প্রকাশ্যে ফাঁসি দেয়া জায়েজ হয়ে গেছে। জুলাইয়ের মতো ওসি জাহিদ নূরকে মেরে রাস্তায় ঝুলাইয়া রাখতে হবে। এমন হুঙ্কারের পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। সাংবাদিক জুলকারনাইন সায়ের লেখেন, রক্ত পবিত্র করতে হলে প্রকাশ্যে ফাঁসি দেওয়া জায়েজ হলো কবে থেকে? এবং এই ছেলের দাবি হলো ফাঁসি দেবার পর লাশটি রাস্তায় ঝুলিয়ে রাখতে হবে। কি ভয়াবহ উগ্রতার উস্কানি! কেউ যদি অন্যায় করে তাকে ধরে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাতে হবে। এই ধরনের উগ্রতার স্থান সভ্য সমাজে হবে না। প্রধান উপদেষ্টা, আপনাকে অবশ্যই এসব উগ্রতাকে বিনাশে শক্ত পদক্ষেপ নিতে হবে। আরেকটি পোস্টে তিনি লেখেন, দেশটাকে এরা জাহান্নাম বানাতে চায়।
সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে। চট্টগ্রামের এই ঘটনার আগে 4 দিন ধরে খুলনায় চলছে পুলিশ কমিশনার অপসারণের দাবিতে অবরোধ। তার আগে কয়েকদিন বৈষম্য বিরোধীরা থানা ও পুলিশ কমিশনার কার্যালয় ঘেরাও করে রেখেছিল। গত 24 জুন খানজাহান আলী থানার এসআই সুকান্ত দাসের গ্রেপ্তার ইস্যু নিয়ে এই ঘটনার সূত্রপাত হয়েছিল। দর্শক, ডক্টর ইউনূস ও তার সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই কথায় কথায় চলছে এমন থানা কিংবা পুলিশের কার্যালয় ঘেরাও। গত 27 জুন দৈনিক কালবেলায় এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে গত জানুয়ারি থেকে 25 জুন পর্যন্ত 6 মাসে 43 বার থানা ঘেরাও হয়েছে। খুলনা ও চট্টগ্রামের ঘটনা দুটি যোগ করলে এই সংখ্যা দাঁড়াবে 45। এর অর্থ হলো প্রতি সপ্তাহে প্রায় 2 বার করে দেশের কোথাও না কোথাও থানা ঘেরাওয়ের ঘটনা ঘটেছে গত 6 মাসে। এভাবে যখন তখন থানা ঘেরাও সবচেয়ে বেশি করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলো। তারপর আছে সরকার সমর্থক বৈষম্য বিরোধী ও জামায়াত ইসলামী। একটা সময় কোনো জাতীয় ইস্যুতে থানা ঘেরাওয়ার মতো কর্মসূচি দেখা যেত, তাও ছিল অনেকটা প্রতীকী। কিন্তু অন্তর্বর্তী সরকার আমলে থানা ঘেরাও যেন ছেলের হাতের মুয়া হয়ে গেছে। পান থেকে চুন খসার মতো ঘটনায়ও মব সৃষ্টি করে থানা ঘেরাওয়ের ঘটনা ঘটছে। নানা দাবি আদায়ের পাশাপাশি এজাহারভুক্ত আসামিকে ছেড়ে দেওয়ার মতো দাবি জানিয়েও এ ধরনের কর্মসূচি চলছে। এ ধরনের কর্মসূচি মামা বাড়ির আবদারে পরিণত হয়েছে। যদিও থানা ঘেরাও করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা আইনত অপরাধ। গোয়েন্দা সূত্রগুলো বলছে এতদিন মবগুলো ছিল স্থানীয় ইস্যুতে, কিন্তু খুলনা ও চট্টগ্রামের ঘটনার পেছনে গোয়েন্দারা ভিন্ন তথ্য খুঁজে পেয়েছেন। তাদের আশঙ্কা চলতি মাসে এমন আরো কয়েকটি ঘটনা ঘটতে পারে। খুলনার আন্দোলনটি প্রথমে স্থানীয় ইস্যুতে ছিল এবং সেটি মিটমাট হয়ে গিয়েছিল, কিন্তু এনসিপির একটি গ্রুপ সেই আন্দোলনকে টেনে নিয়ে যাচ্ছে। এমনকি যারা আন্দোলন করতে চায় না তারা 2রা জুলাই সংবাদ সম্মেলন করে জানিয়ে দিয়েছে। চট্টগ্রাম পটিয়ার ঘটনাটিকে গোয়েন্দারা দেখছেন পূর্ব পরিকল্পিত হিসেবে। এর পিছনে যারা উস্কানি দিচ্ছেন তাদের স্থানীয় কিছু ইস্যু আছে, যেমন পটিয়া থানাকে মাটিতে মিশিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন আরিফ সোহেল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার 3টি কমিটি গঠন নিয়ে এই আরিফ সোহেল লাঞ্ছিত হয়েছিলেন। আরিফ সোহেল ও হাসনাত আব্দুল্লাহকে গত 18 ফেব্রুয়ারি চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। ওই দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার 3টি কমিটি থেকে 50 সদস্য পদত্যাগ করেছিল। সূত্রগুলো বলছে আরিফ সোহেল এনসিপি নেতা হয়েও চট্টগ্রামে যেতে পারেন না দলীয় কোন্দলের কারণে। পটিয়া থানা ইস্যুতে তিনি আবার দলীয় অবস্থান পাকাপোক্ত করতে চান। এই আন্দোলনের পিছনে উস্কানি দেয়া চট্টগ্রামের আরেক নেতার বিরুদ্ধে বড় ধরনের অর্থ কেলেঙ্কারির অভিযোগ আছে। গোয়েন্দারা স্থানীয় ইস্যুর চেয়ে জাতীয় ইস্যু নিয়ে বেশি চিন্তিত। এই মাসের মধ্যে সরকারকে চূড়ান্ত করতে হবে কবে নির্বাচন দিবে। তা না করলে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হবে। তার আগে সরকার সমর্থক যারা নির্বাচন চায় না তারা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে পুরোপুরি ভালনারেবল করে তুলতে চায়। দেশ বিদেশে এমন ধারণা তৈরি করতে চায় যে দেশের পরিস্থিতি নির্বাচনের জন্য উপযোগী নয়। এজন্য এরই মধ্যে থানাগুলো নিরাপত্তা বাড়ানোর মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগের আন্দোলনে বঙ্গভবন ঘেরাও করতে পারে এমন একটি তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে গেছে। যদিও এর আগের বার রাষ্ট্রপতির পদত্যাগের ইস্যুটির সময় সরকারকে নানা জায়গা থেকে বিষয়টি নিয়ে কড়া বার্তা দেওয়া হয়েছিল, যাতে ইস্যুটি নিয়ে সরকার সমর্থকেরা বাড়াবাড়ি না করে। এক সপ্তাহের মধ্যে খুলনা ও চট্টগ্রামের মতো দুটি গুরুত্বপূর্ণ জেলায় একই ধরনের ঘটনা ঘটায় বিপাকে পড়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এতদিন পুলিশের উপর হামলা হলে পুলিশের কর্তা ব্যক্তিরা পুলিশের ইমেজ ইস্যুটি সামনে আনতেন, কিন্তু এই দুটি ঘটনার পর মাঠ পর্যায়ের পুলিশ আর পুরাতন বুলি মানতে চাইছেন না। কারণ দুটো ঘটনায় পুলিশ থানা ও অস্ত্রাগার রক্ষা করতে গিয়ে ব্যবস্থা নিয়েছে। মাঠ পর্যায়ের পুলিশ এসব হামলার ঘটনায় আর কোনো ছাড় দিতে চায় না। ইতিমধ্যে তারা বিষয়টি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনকে জানিয়েছে। অ্যাসোসিয়েশন বিষয়টি সরকার ঊর্ধ্বতন মহলকেও জানিয়েছে, যে কারণে খুলনার ঘটনায় পুলিশের কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি সরকার। এমনকি প্রেস সচিব শফিকুল আলম, যিনি এই সব মব সন্ত্রাসীকে প্রেসার গ্রুপ হিসেবে দেখেন, তাকেও ঘেরাও করা হয়েছিল। 3 ঘন্টা অবরুদ্ধ করে রেখেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। পটিয়া থানাকে মাটিতে মিশিয়ে দেয়া এবং থানার ওসিকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলানোর হুমকির বিষয়টি পুলিশের মাঠ প্রশাসনে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। প্রকাশ্যে এভাবে হুমকি দেয়া গুরুতর ফৌজদারি অপরাধ। তাদেরকে আইনের আওতায় না আনলে সরকারের পক্ষে পুলিশের মাঠ প্রশাসনকে নিয়ন্ত্রণ করা কঠিন। গত 1 বছর যাবতই প্রায় ইউনূসের বিদায় বিদায় বলে আসছি আমরা। বিদায় এখনো হচ্ছে না, বিদায় দেখতে পাচ্ছেন না, বিদায় হবে। অনেক কিছু দেখা যায় না। আমি বারবার 5 অগাস্ট 2024-এর উদাহরণ টানি। 5 অগাস্ট সকালবেলাও কেউ ভাবতে পারেননি যে শেখ হাসিনা বিদায় নিচ্ছেন। ঠিক তেমনি ইউনূস বিদায় নিচ্ছেন, এটিও যেদিন বিদায় নেবে সেদিন সকালবেলাও হয়তো আপনারা ভাবতে পারবেন না যে ডক্টর ইউনূস বিদায় নিচ্ছেন। সত্যিকার অর্থে যদি বলি, সব জায়গার খবর যেটি, ইউনূসের পায়ের তলায় মাটি নেই, আসলে মাটিহীন আতঙ্কিত দিন পার করছে। এটি মানুন, বিশ্বাস করুন আর না করুন। একই সাথে রাজনৈতিক দলগুলো কিন্তু দিশেহারা। শক্তি সমর্থ, শক্তি প্রদর্শন অনেক কিছু আমরা দেখছি, কিন্তু দিশেহারা যে কি হবে, আগামীর ক্ষমতার ভবিষ্যৎটাই কি হবে। আমি যেটি বলছিলাম যে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। গত 2 দিন যাবৎ বহুল আলোচনায় ছিল বিষয়টি। গতকাল রাত 10:30টায় অন্যায়ভাবে পটিয়া থানার ওসি অন্যায় দমন করতে গিয়ে অন্যায়ভাবে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার করে
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে তাকে সংযুক্ত করা হয়েছে। এটি কি হলো? এটি ইউনূসের বিদায়ের আরেকটি গর্ত খোঁড়া হলো। পটিয়া থানার ওসি কি করেছেন? উচ্ছৃঙ্খল মব জনগোষ্ঠী একজন নিরীহ সাধারণ মানুষকে ধরে থানায় নিয়ে গেছেন। পটিয়া থানার ওসি এবং পটিয়া থানা পুলিশ যখন যাচাই বাছাই করে দেখে যে এই লোকটির নামে কোনো ওয়ারেন্ট নেই, কোনো মামলা নেই, ওয়ারেন্ট তো দূরের কথা, মামলা নেই, মামলা হলেই কাউকে গ্রেপ্তার করা যায় না। আমরা বাংলাদেশে এই চর্চাটা দীর্ঘদিন যাবৎ দেখে এসেছি, কিন্তু আজকে মামলা ছাড়া গ্রেপ্তার, আর মামলা হয়ে গ্রেপ্তার তো অহরহ হচ্ছেই, এবং গ্রেপ্তারের পরে মামলা করা হয় এবং অমুক মামলায় কোন মামলায় গ্রেপ্তার সংবাদ মাধ্যমে আপনারা শোনেন যে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, পরে জানানো হবে। আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, সরকার বিচার বিশ্লেষণ করে দেখে যে গ্রেপ্তার করে তারপরে একটা মামলা দিয়ে তাকে ওই মামলার অধীনে গ্রেপ্তার দেখাবো। এইরকম চলছে বাংলাদেশে। পটিয়া থানার ওসি, আমি যেটি বলছিলাম যে ওসি এবং পুলিশ কি করেছে, মবের বিরুদ্ধে অ্যাকশনে গেছে। একজন নিরপরাধ মানুষকে অ্যারেস্ট করতে চায়নি, অ্যারেস্ট করতে চায়নি যখন, তখন মব বাহিনী চড়াও হয়েছে পটিয়া থানায়। আমরা গতকালকে সিসিটিভি ফুটেজেও দেখেছি। এই চড়াও হওয়া থেকে নিবৃত্ত করতে গেছে পটিয়া থানা পুলিশ। গতকালকে সাধুবাদ জানিয়েছি, আজকে আবারও সাধুবাদ জানাতে চাই। পটিয়া থানার ওসি প্রত্যাহার হয়েছেন তো কি হয়েছে? চাকরি থেকেই যদি বরখাস্ত হন তাহলে কি হবে? ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুল নূর, সাধুবাদ, আপনাকে সাধুবাদ, প্রত্যাহার হয়েছেন। এই ওসি উদাহরণ হওয়া উচিত সারা বাংলাদেশের পুলিশ থানা ওসিদের অন্যায়ের বিরুদ্ধে। তবে উল্টোটাও ঘটবে, এই ওসির বিরুদ্ধে শাস্তিমূলক প্রত্যাহারের ব্যবস্থা নেওয়ার ফলে ভবিষ্যতে বিভিন্ন থানায় যেটি ঘটবে সেটি মব বাহিনী গিয়ে যাকে অ্যারেস্ট করতে বলবে অ্যারেস্ট করে ফেলবে। কে রিস্ক নিতে চায়? প্রত্যাহারের ভয় আছে, চাকরিতে সমস্যা হতে পারে, এই রিস্ক নেবে না। এই যখন অবস্থা, তখন সার্বিকভাবে বিষয়টিকে যদি আপনি চিন্তা করেন তাহলে ডক্টর ইউনূসের সরকার, ডক্টর ইউনূস কি করলো? মবকে উস্কিয়ে দিল, ডাকাতিকে, সন্ত্রাসীকে উস্কিয়ে দিল। ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুল নূরকে প্রত্যাহারের মাধ্যমে বাংলাদেশে আরো বেশি মব ভায়োলেন্স হবে। এই হওয়ার ফলটাই হচ্ছে ডক্টর ইউনূসের বিদায় ঘন্টার কাউন্টডাউন। যত বেশি এগুলো হবে আমরা দেখবো সামনে এই আগামী দিনগুলোতে, বিশেষ করে এই জুলাই আগস্ট মাসটি খুব গুরুত্বপূর্ণ, একদম টপ। বঙ্গভবন থেকে শুরু করে সারা বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ, খুব ক্রুশিয়াল মোমেন্ট, যে আরো বেশি মব হবে, আরো বেশি বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে। এই বিশৃঙ্খলা মব হতেই ইউনূসের বিদায়ের পথ আরো বেশি সুদৃঢ় হবে। গতকালকে ডাকাতিকে, অর্থাৎ এই কথা পরিষ্কার যে ডক্টর ইউনূসের সরকার ডাকাতদের পক্ষের সরকার, ভালো মানুষের পক্ষের সরকার নয়। মব বাহিনী রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করলো, রাস্তাঘাট বন্ধ করে দিল, মবকে নিয়ন্ত্রণ করতে পারেন না আপনি। কিসের সরকার? কোন সরকার? সরকার আছে? সরকার নেই। বাংলাদেশ প্রকৃতির রাজ্য। গতকালকে পটিয়া থানার ওসিকে প্রত্যাহারের সাথে সাথে আরো কিছু অবসরে পাঠানোর ঘটনা ঘটেছে, বরখাস্ত করবার ঘটনা ঘটেছে। গতকালকে এনবিআরের 4 কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। গতকাল বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের আন্দোলনের সাথে থাকা 4 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। 3 জন এনবিআর সদস্য এবং 1 জন কর কমিশনার। চাকরির বয়স কাল 25 বছর হওয়ায় বুধবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের পৃথক প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানোর আদেশ দেওয়া হয়। এর আগে এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবিতে এনবিআরের কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির সময় চট্টগ্রাম কাস্টমস হাউস বন্ধ রাখায় সেখানকার কমিশনার মোহাম্মদ জাকির হোসেনকে মঙ্গলবার সাময়িক বরখাস্ত করা হয়। সরকার দিশেহারা। একটা সরকার যখন দিশেহারা হয়ে পড়ে তখন নানা রকম নিজেদেরকেই ধ্বংস করবার একের পর এক পদক্ষেপ নিতে থাকে। এই পদক্ষেপগুলো সেগুলিরই ফলশ্রুতি। গতকালকে বহুল আলোচিত ম্যাজিস্ট্রেট, একজন নবীন ক্যাডার সার্ভিসের নবীন কর্মকর্তা তাপসী তাবাসসুম উর্মি, লালমনিরহাট জেলা প্রশাসনের সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট, তাকে বরখাস্ত করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। অর্থাৎ সরকার একের পর এক আত্মঘাতীমূলক সিদ্ধান্ত নিচ্ছে। পটিয়া থানার ওসিকে প্রত্যাহার, এনবিআর কর্মকর্তাদের অবসরে পাঠানো, তাপসী তাবাসসুম উর্মিকে বরখাস্ত করা, এগুলো সরকারের দিশেহারা অবস্থারই বহিঃপ্রকাশ। এই দিশেহারা অবস্থা থেকে সরকারের বিদায়, ইউনূস সরকারের বিদায় ঘন্টা বেজে উঠবে। এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই যে ইউনূস সরকারকে সমর্থন করছে এই মুহূর্তে যারা রাজনৈতিক দল ক্রিয়াশীল আছে, তাদের প্রতি জনসমর্থন সত্যিকার অর্থে কমছে।
এই কমতে কমতে মানুষ তাদের প্রতি ক্ষুব্ধ হচ্ছে। এই ক্ষুব্ধ হওয়া থেকে এমন একটা পরিবেশ তৈরি হবে, এমন একটা পরিস্থিতি তৈরি হবে, যে পরিবেশ, যে পরিস্থিতি এখন যে রাজনৈতিক দলগুলো লাফিয়ে দাপিয়ে বেড়াচ্ছে তারা, এবং বিগত সময়ে ইমিডিয়েট পাস্ট যে সরকারটি ছিল আওয়ামী লীগ। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, যদি এই সম্পর্কে আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থাকে ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিন। ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।